আজকে তো হেলথ চেক আপ ফর দ্য সিনিয়র সিটিজেন। হ্যাঁ, সিনিয়র সিটিজেন ম্যাক্সিমাম আফটার 60 years, ম্যাক্সিমাম পিপল আফটার রিটায়ারমেন্ট অর আফটার 60 years। মুচিপাড়া থানা আমাদের প্রণাম মেম্বারদের প্রজেক্ট আছে, কলকাতা পুলিশের প্রজেক্ট। এইখানে 36 জন সিনিয়র সিটিজেনকে হেলথ চেক আপ হয়েছে। হেলথ চেক আপের মধ্যে জেনারেল হেলথ চেক আপ ছিল, হার্টের চেক আপ ছিল, ডায়েট ছিল, পিএফটি ছিল। এইসব আমাদের প্রত্যেক থানাতে এরকমই হেলথ চেক আপটা হতে থাকে। সম্প্রতি হয়ে গেল কলকাতা বউবাজার মুচিপাড়া পুলিশ স্টেশনে একদিনে হেলথ চেক আপ ক্যাম্প। নাম প্রকল্পের অন্তর্গত আমাদের সমাজের সিনিয়র সিটিজেনদের জন্য ছিল এই স্বাস্থ্য শিবির। মূলত প্রণাম প্রকল্পের সদস্যরাই এই স্বাস্থ্য শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করতে পারে। এটা বিনামূল্যেই হয়, এটা পোদ্দার সেবা ট্রাস্ট বিনামূল্যেই করে। এটা আমাদের লাভ বলতে গেলে ট্রাস্টের মাধ্যম থেকে করা হয়। আর এই হেলথ চেক আপটা মেম্বারদের জন্যে হেলথটা অর্গানাইজ করেছিলাম, সেই জন্যে ওটাকে আমরা করতে থাকছি। প্রত্যেক বছরই হতে থাকে, প্রত্যেক থানাতেই হতে থাকে। মানে সারা কলকাতার সব থানা নাকি সারা পশ্চিমবঙ্গের সব থানা? না না, যত কলকাতা জুরিসডিকশনের পুলিশ স্টেশন আছে ওইখানে মানে প্রতি সপ্তাহে এরকম করে সপ্তাহে সব থানাতে এরকম হচ্ছে? সব থানাতে হচ্ছে। মানে এখানে যারা ট্রিটমেন্ট করতে আসে তারা মূলত কারা আসে? এরা সিনিয়র সিটিজেন। যে থানা আন্ডারে এই সিনিয়র সিটিজেনরা থাকে সেই থানার বড়বাবু লিয়াসো অফিসার ওদেরকে খেয়াল রাখেন। আর ওদেরকে যাদের ছেলে মেয়ে অ্যাব্রোড থাকে, অন্য স্টেটে থাকে, বাবা মা সঙ্গে থাকে না, তার গার্জিয়ান হিসাবে আমাদের যে অফিসার ইনচার্জ থাকে ওনাদেরই দেখতে হয় যে সবাইকে দেখা। আর ডিএসও অফিসার ওদেরকে খোঁজ খবর রাখে। এটাই হচ্ছে প্রণাম প্রজেক্টের কাজ। পোদ্দার সেবা ট্রাস্টের ডাক্তারেরা এই স্বাস্থ্য শিবির পরিচালনা করেন। সারাদিন ধরে শ্রাবণের ধারা ঝরে পড়ছে অবিরত। এত দুর্যোগের মধ্যে প্রায় 30 জনেরও বেশি বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা উপস্থিত হয়েছিলেন হেলথ চেক আপ ক্যাম্প। মুচিপাড়া পুলিশ স্টেশনেও স্বাস্থ্য শিবিরের জন্য খুব সুন্দর ব্যবস্থা করেছিলেন। হেলথ চেক আপ ফর দ্য সিনিয়র সিটিজেন। হ্যাঁ, সিনিয়র সিটিজেন ম্যাক্সিমাম আফটার 60 years, ম্যাক্সিমাম পিপল আফটার রিটায়ারমেন্ট অর আফটার 60 years। মানুষ যখন ঘরমুখো হয়ে যায়, যখন বাইরে কাজ কমে যায়, তখন দেখা যায় তাদের অনেক রকম অসুখের সম্মুখীন হয়। একটা ব্যাপার হচ্ছে যেটা আমাদের শরীরের মেশিনপত্রগুলো তো পুরনো হচ্ছে, তার সঙ্গে অ্যাক্টিভিটি থাকে না। বডি অ্যাক্টিভিটি যখনই কমে যায় তখন এই কোমরবিডিটিগুলো চলে আসে। প্রেশার বাড়ে, লিভারে ফ্যাট ডিপোজিশন বাড়ে, তবে কার্ডিওভাস্কুলার প্রবলেম আসে। হ্যাঁ, এবার তারা ওই হঠাৎ যে এই প্রবলেমগুলো ফেস করে, মানে তারা কিন্তু এইটাকে ফেস করতে ঠিকমতো সিস্টেমেটিক্যালি পারে না। তারা তখন ডাক্তারের কাছে ছোটে, ডাক্তার তাও তাদের মতামত দেয়। কিন্তু দেখা যায় যে তারা যখন মানে মাঝ বয়সে ছিল, দে হ্যাভ নট ইয়েট টেকেন এনি প্রিকশন রিগার্ডিং ফুড ইনটেক, রিগার্ডিং ডেইলি অ্যাক্টিভিটি, এক্সারসাইজ অ্যান্ড এভরিথিং। তারা যখন 60 বছর বয়স হয়ে যায় তখন তারা ওই যে এক সময়কার অবহেলা, সেইটা 60 বছর বয়সে মারাত্মক রূপে ধারণ করে। তখন ডাক্তারের মেডিকেশনের উপর থাকতে হয়। তারা তখন অনেক বেশি কি বলবো ইনঅ্যাক্টিভ হয়ে যায়, ব্যায়াম করার দিকে তাদের কনসেন্ট্রেশন থাকে না। সেই জায়গাটায় আমরা পোদ্দার সেবা ট্রাস্ট থেকে যে সিনিয়র সিটিজেনদের জন্য যদি কিছু করা যায় রিগার্ডিং মেডিকেশন, রিগার্ডিং হেলথ অ্যাওয়ারনেস, তার জন্যই আমরা আমাদের কনসেন্ট্রেশন। তাদের দেখা যায় প্রত্যেক অনেক বয়স্ক লোকই আছেন যারা ফিট, দে আর ওয়েল অ্যাওয়ার্ড রিগার্ডিং any kinds of food intake, bad food, good food,
হাউ দে হ্যাভ টু টেক দ্য ফুড, এসবের উপর তাদের একটা অভিজ্ঞতা বা জানবার আগ্রহ থাকে। তারা আমাদের জিজ্ঞেস করে হ্যাঁ যে কী করে আমার শরীরটাকে আমি ভালো রাখতে পারবো। তা সেখানে সমস্ত রকমের ওপর দিয়ে আমাদের মানে ডিসকাশন হয়, কাউন্সিলিং হয়, তার সঙ্গে মেজারমেন্ট হয়। ডাক্তারবাবু আমাদের সঙ্গে ডাক্তাররা থাকেন, তারা মেডিকেশন ওষুধ লেখেন, হ্যাঁ করে একটা ওভারঅল একটা কনসেপ্ট দেওয়া হয় যে তারা এখন তাদের এই প্রেজেন্ট সিচুয়েশন এবং হাউ দে ক্যান ডেভেলপ দেয়ার ফিজিক রিগার্ডিং মানে টু স্টে ভেরি হেলদি। সেই জায়গাটা দেখা যায় যে তারা আমাদের এই অ্যাডভাইস এবং আমাদের এই অ্যাক্টিভিটিতে অনেক উপকৃত হয়েছেন এবং হচ্ছেন। এই কলকাতা পুলিশের তরফ থেকে কলকাতা পুলিশের একটা বড় অবদান বলতে হবে। আমার নাম সুভাষিস চ্যাটার্জি, আমি ম্যানেজার এবং ডায়েট কাউন্সিলর, পোদ্দার গ্রুপ অফ হসপিটাল অ্যান্ড নার্সিং হোম। এত খারাপ আবহাওয়ার মধ্যেও কারো কোনো অসুবিধা হয়নি। এদিন স্বাস্থ্য শিবিরে ইসিজি করা হয়, পিএফটি টেস্ট করা হয়, সকলের জন্য ডায়েট চার্ট তৈরি করে দেওয়া হয়। এছাড়াও স্বাস্থ্য শিবিরে জেনারেল হেলথ চেক আপ করা হয়। সকল সদস্যই খুব উপকৃত হয়েছেন। এত খারাপ আবহাওয়ার মধ্যে এত সুন্দর ব্যবস্থার জন্য মুচিপাড়া পুলিশ স্টেশনকে সত্যিই প্রশংসা করতে হয়। দীপ রায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। প্রণাম প্রজেক্টকে মানে যারা শুধু বিদেশে থাকে তারাই মেম্বার হতে পারে নাকি যে কেউ মেম্বার হতে পারে? সিনিয়র সিটিজেন বলেই হতে পারে? এটা সিনিয়র সিটিজেন হবে যাদের দায়িত্বতে কেউ নেই। হ্যাঁ, ছেলে মেয়ে অ্যাব্রোড থাকে, হ্যাঁ ছেলে মেয়ে অ্যাব্রোড থাকে, সেটাকে এই দেশেও থাকতে পারে, বিদেশেও থাকতে পারে, এই স্টেটেও থাকতে পারে, ইন্ডিয়ার যে কোনো স্টেটে থাকতে পারে। বাবা মার সঙ্গে যদি না থাকে তাকে কে দেখবে? তার জন্যে হচ্ছে লোকাল পুলিশ স্টেশন যেটা হয়, তার যে ওসি হয়, অফিসার ইনচার্জ, ওনারাই গার্জিয়ান। পোদ্দার সেবা ট্রাস্ট এটা কতদিন ধরে করছে? পোদ্দার সেবা ট্রাস্ট এটা 2011-তে এটা আরম্ভ হয়েছিল, 2014 থেকে এটাকে কন্টিনিউ করে যাচ্ছে। আপনারা 11 থেকে বিভিন্ন জায়গায় এই ধরনের 11 থেকে এটাকে 11 থেকে থানাতে লালবাজারে আমরা পার্সু করেছিলাম। 2014 থেকে আমাদের এটাকে পারমিশন দেওয়া হলো, পারমিশন দিয়ে ওটাকে আমরা আরম্ভ করে দিলাম। সিনিয়র সিটিজেনদের আপনারা সবসময় ফ্রিতেই দেখাশোনা করেন? সবই ফ্রিতে। এছাড়া কোনো প্ল্যানিং আছে ফিউচার প্ল্যানিং আপনাদের সিনিয়র সিটিজেনদের নিয়ে? সিনিয়র সিটিজেনের প্ল্যানিং হচ্ছে একটা, আমাদের ইচ্ছে আছে যে একটা সিনিয়র সিটিজেনদের জন্য জেডিয়াট্রিক হসপিটাল হোক, এটাই আমার ইচ্ছে আছে। সেটাকে আমরা প্রায় করতে চলেছি, জায়গা সব সমস্ত ঠিক হয়ে গেছে, লাইসেন্সের জন্য আটকে রয়েছে। এটা কোথায় হবে? এটা ফুলবাগান থানা আন্ডারে হবে। ওটা সিনিয়র সিটিজেন জন্য ওটাকে একটা উইং থাকবে, সেটাকে থাকবে। আশা করছি এই বছরের মধ্যে করার। পোদ্দার সেবা ট্রাস্টে যেরকম এই যে অটিজম বাচ্চা, কলকাতাতে আমাদের রিজেন্ট এস্টেট 83 রিজেন্ট এস্টেট, ওইখানে আমাদের একটা সংস্থা করা হয়েছে। সেই সংস্থার মাধ্যমে অটিজম বাচ্চাকে নিয়ে, ডাউনিং সিনড্রোম বাচ্চাকে নিয়ে, নার্ভের যাদের ইয়েটা থাকে সেই বাচ্চাদেরকে নিয়ে, ওদেরকে কিভাবে স্পেশাল বাচ্চা, ওদেরকে নিয়ে কি করে পড়াশোনা করে ওকে এগিয়ে দেওয়া যায়, কি করে ওর ট্রিটমেন্ট করে ওকে রিমডেল করা যায়, এটা সমস্ত আমাদের ওইখানে যোগা, ফিজিওথেরাপি, নিউরোসাইকেট্রিক সবার মাধ্যম থেকে এটাকে আরম্ভ করা হয়েছে। সেটা পোদ্দার সেবা ট্রাস্টের আন্ডারে রয়েছে। ওটা এটাকে করে যাওয়া হচ্ছে।